হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর বসে দেখি 14-এর তিন তিন দাগের 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত টোটাল অঙ্কগুলো। ওকে, তো এই অঙ্কগুলো হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলো তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের গসাগু নির্ণয় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো শুরু করা যাক। নাম্বার 3 এর নাম্বার 1 কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। নাম্বার 1 কি বলেছে, 5x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই, আর একটা কি বলেছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বীজগাণিতিক গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এখানে দেখো 5x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই, আর এইটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, 5x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই যেটা আছে, এটাকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে যেটা পাওয়া যাবে, আর এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। উৎপাদক বিশ্লেষণ করে যেটা যে সংখ্যাটা পাওয়া যাবে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যেটা কমন থাকবে সেটাই হচ্ছে গসাগু। ওকে, তো গসাগু ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে লিখবো, তাহলে প্রথম রাশি কি আছে না 5x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই। এখান থেকে তো কোনো কমন টমন কিছু যাবে না, তার মানে এটা যা আছে তাই রেখে দিলাম। দ্বিতীয় রাশি কি আছে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এখান থেকে দেখো কি কমন আছে, এখানে এক্স কিউব আছে, এখানে একটা এক্স আছে, তার মানে এখানে তিনটে এক্স আর এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন নিতে পারবো। কমন মানে কি, দুটোর মধ্যে যেটা হাইয়েস্ট নাম্বার থাকবে। এখানে এক্স একটাই আছে আর এখানে এক্স তিনটে আছে, তাহলে দুটোর মধ্যে কোনটা কমন কমন যাবে, একটা এক্স এখানে আছে, এখানে তিনটে এক্স আছে, একটা এক্স এখান থেকে পাবো, তাহলে একটা এক্স কমন নিলাম। ওকে, তাহলে এক্স দিয়ে এবারে এক্স কিউবকে যদি ভাগ করা যায় কি থাকবে, এক্স এক্স স্কোয়ার। ওকে, এক্স এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস এক্স ওয়াই স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে না ওয়াই স্কোয়ার পুরো থাকে। ওকে, আচ্ছা এইবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি ফর্মে হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিভাবে লিখবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এবার তোমরা দেখো এখান থেকে কি আছে, এক্স প্লাস ওয়াই আছে কমন, এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন আছে, আর কি আছে এক্স কমন আছে, এখানে এক্স কমন আছে, আর কিন্তু কিছু কমন নেই, কারণ এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় গসাগু কত হবে না এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এটা হলো তিনের দাগের এক। এক্স কি বলেছে, তিনের দাগের দুয়েরটা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই কমা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। অঙ্কটাকে প্রথমে লিখে নিয়েছি, তাহলে এখানে একইভাবে বার করো। প্রথম রাশি কি আছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। ওকে, আচ্ছা এখান থেকে কি কমন যাবে দেখো, এখানে এক্স কিউব আছে অর্থাৎ এক্স ইন্টু এক্স তিনটে এক্স আছে, এখানে 3x স্কোয়ার ইন্টু ওয়াই অর্থাৎ দুটো এক্স আছে, তাহলে এক্স স্কোয়ারটা এখান থেকে কমন যাবে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার নিলাম। এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে, একটা এক্স পড়ে থাকবে, প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস 3x স্কোয়ার ওয়াইকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 3y পড়ে রইল। ওকে, তাহলে এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আচ্ছা এখানে দেখো 9y স্কোয়ার মানে কত, 3y তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, এক্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার, কারণ 3y হোল স্কোয়ার মানে কত 9y স্কোয়ার হবে, কারণ 3y ইন্টু 3y তার মানে কত 9y স্কোয়ার। তাহলে এটা কি ফর্মুলা পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়লো, এক্সটাকে ধরে নাও এ
আর 3y-টাকে ধরে নাও b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়লো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের কি ফর্মুলা আছে? a প্লাস b, অর্থাৎ x প্লাস 3y ইন্টু a মাইনাস b মানে x মাইনাস 3y হলো। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? প্রথম রাশি কোথায় গেল? প্রথম রাশি হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3y, আর দ্বিতীয় রাশি কি হলো? এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। তাহলে এখানে কি কমন আছে? এক্স মাইনাস 3y, এক্স মাইনাস 3y কমন আছে, আর কোনো কমন নেই, কারণ এক্স প্লাস 3y এখানে আছে কিন্তু এক্স প্লাস 3y এখানে নেই, আর এক্স স্কোয়ার এখানে আছে কিন্তু এক্স স্কোয়ার এখানে নেই। তাহলে আমরা কি লিখবো? নির্ণয় বসাবো এক্স মাইনাস 3y। অতএব নির্ণেয় গসাগু কত হবে না? এক্স মাইনাস 3y। নেক্সট অঙ্ক হচ্ছে 3 দাগের নাম্বার 3। কি বলেছে? 2ax ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস এক্স হোল স্কোয়ার, কমা দিয়ে 4a স্কোয়ার ইন্টু এক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস এক্স হোল কিউব। ওকে, তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি। তাহলে 2ax ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে প্রথম রাশি হবে এটা। তাহলে আমরা লিখি প্রথম রাশি কি আছে না 2ax ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, তার মানে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 2ax a মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কি না a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স। ওকে, তাহলে a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স, তাহলে a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স মানে কি a মাইনাস এক্স হোল স্কোয়ার হলো। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি আছে? ফোর এ স্কোয়ার ইন্টু এক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস এক্স হোল কিউব। আচ্ছা, এইখানে লক্ষ্য করো 4a স্কোয়ার ইন্টু এক্স আছে। 4 মানে কত? 2 ইন্টু 2a স্কোয়ার ইন্টু এক্স লিখতে পারি। 2 ইন্টু 2a স্কোয়ার ইন্টু এক্স আমরা লিখতে পারি, ইন্টু a মাইনাস এক্স হোল কিউব। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স। ওকে, কারণ কি a মাইনাস এক্স হোল কিউব আছে, তার মানে কি a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স, আমরা তিনটে a মাইনাস এক্স গুণফল, তবেই আমরা পাবো a মাইনাস এক্স হোল কিউব। ওকে, তাহলে এটাকে আরেকটু ভেঙে লিখতে পারি 2a স্কোয়ার ইন্টু এক্স, তার মানে কি a স্কোয়ার মানে কত? a ইন্টু a। ওকে, ইন্টু এক্স, তারপরে যেটা আছে লিখে দিলাম a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স। তাহলে এবার দেখো এই দুটো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে কমন কি আছে? 2ax কমন আছে, এখানে 2ax কমন, আর কি আছে? a মাইনাস এক্স, a মাইনাস এক্স, a মাইনাস এক্স, a মাইনাস এক্স। তার মানে কি এই আরেকটা যেটা a মাইনাস এক্স আছে এটা কিন্তু এখানে নেই। তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণেয় গসাগু কত হবে? 2x 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 ইন্টু a মাইনাস এক্স, a মাইনাস এক্স, আরেকটা a মাইনাস এক্স আছে, এখানে একটা a মাইনাস এক্স আছে, a মাইনাস এক্স আছে। ওকে, আর এইটা তো কমন নেই, এখানে আরেকটা a মাইনাস এক্স আছে কিন্তু এখানে আরেকটা 3 নাম্বার a মাইনাস এক্স নেই। ওকে, তাহলে আমরা কি লিখবো? 2ax ইন্টু a মাইনাস এক্স হোল স্কোয়ার। যেহেতু a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স আছে, তার মানে কি a মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার 1, a মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার 1, 1 প্লাস 1 পাওয়ারগুলো যোগ হয়ে যায় ইজ ইকুয়াল টু 2, তার মানে a মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার 2। তাই এটাই হলো উত্তর। ওকে, অঙ্ক হচ্ছে নাম্বার 4, তিনের দাগের নাম্বার 4। কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 1, কমা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আরেকটা কি বলেছে? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। ওকে, তাহলে অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি। তাহলে এবার এখান থেকে আমরা কি করব? প্রথম রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে প্রথম রাশিটাকে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করি। প্রথম রাশি কি বললো? এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমরা কি করব? দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 মানে মাইনাস 1 হোল স্কোয়ার, কারণ 1 হোল স্কোয়ার মানে 1 আর 1 মানে তো 1, তার মানে কি এটাকে আমরা কিভাবে লিখবো? এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের ফর্মুলা ফেলতে সুবিধা হবে এরকম ভাবে লিখলে। তাহলে এটা হলো এ স্কোয়ার, এক্সটাকে ধরে নাও এ আর 1টাকে ধরে নাও বি,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। ওকে, এটা হলো প্রথম রাশি। এবার আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা এখানে দেখো এক্সটাকে ধরে নাও এ যদি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার, মাইনাস টু ইন্টু এ ইন্টু বি। তার মানে কি আমরা রাফে যদি ওটাকে এরকম ভাবে ভাঙি, কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাই তো। তাহলে এইবার আমরা কি করব, এক্স মানে কি এক্স হোল স্কোয়ার, এই জায়গাটা ফাঁকা রাখলাম, লাস্টে কি আছে ওয়ান মানে কত ওয়ান হোল স্কোয়ার, ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান, মাইনাস কি আছে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্সটাকে ধরে নাও এ, তাহলে এ মানে এক্স ইন্টু বি মানে কত ওয়ান, তার মানে কি এটা লিখতে পারি এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সেটাই হলো, এক্সটাকে ধরে নাও এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়ানটাকে ধরে নাও বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে কত ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি এখান থেকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এক্স মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার ওয়ান, এক্স মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত এক্স টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার টু। ওকে, এটা হলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি হবে, তৃতীয় রাশি কি হবে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এখান থেকে দেখো এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে শুধু এক্স আছে অর্থাৎ এক্স টু পাওয়ার ওয়ান আছে, তার মানে কি শুধু এক্সটা কমন যাবে, এখানেও এক্স আছে একটা, এখানেও একটা এক্স আছে, দুটো এক্স আছে তাহলে একটা এক্স কমন নিতে পারবো, এখানে তিনটে এক্স আছে তাহলে একটা এক্স কমন যাবে, তাহলে এক্স কমন দিলাম। ঠিক আছে, এবার এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স, প্লাসে মাইনাস মাইনাস টু এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে টু। ওকে, তাহলে এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এক্স এর সহগ কত ওয়ান, তাহলে এই ওয়ানটাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, ওয়ানটাকে মিডল টার্ম ব্রেক করতে গেলে এখানে দেখতে হবে কত আছে দুই আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা রাফে করে দেখে নিই কিভাবে করবো। তাহলে এইটাকে যদি আমরা এরকম ভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এক্স এর সাথে কিছু নেই মানে ওয়ান আছে, এখানে কত দুই, দুই মানে কত টু ইন্টু ওয়ান, তার মানে দুই থেকে এক বিয়োগ করলে আমরা পাবো এক, কিন্তু আছে কত প্লাস ওয়ান, তাহলে কি লিখবো প্লাস টু মাইনাস ওয়ান। একটা যোগ একটা বিয়োগ থাকলে কি হয়, যোগের ক্ষেত্রে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, দুই থেকে এক বিয়োগ করলে কত এক, তাহলে এখানে কত আছে সহগ এক্স, তাহলে সহগ লিখে দিই এক্স এক্স এক্স, অর্থাৎ প্লাস এক্স বা প্লাস ওয়ান এক্স একই ব্যাপার, এর জায়গায় আমরা কি লিখবো প্লাস টু এক্স মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা তাই লিখি এক্স সেকেন্ড ব্র্যাকেট দাও এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু, মাইনাস এক্স মানে মাইনাস ওয়ান এক্স, ওয়ানটা লিখতে হয় না শুধু এক্স লিখলেই হয়ে যায়। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এখানে কি কমন নেবো, এখানে একটা এক্স আছে এখানে দুটো এক্স আছে তাহলে একটা এক্স কমন যাবে, একটা এক্স কমন নিলাম, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স, প্লাস টু এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে প্লাস টু। আচ্ছা এখান থেকে কি কমন নিলাম, মাইনাস কমন নিলাম, এখান থেকে কি যাবে শুধু এক্স আছে, এখানে কত আছে মাইনাস টু আছে, তার মানে কিছু নেই মানে ওয়ান কমন আছে সবসময়, তাহলে ওয়ান কমন নিলাম, মাইনাসে মাইনাস হলো প্লাস, এক্স কে ওয়ান দিয়ে ভাগ করলে কত হবে এক্স, মাইনাসে মাইনাস হয়ে গেলো প্লাস টু। ওকে, তাহলে কি হলো এক্স প্লাস টু, এক্স প্লাস টু লিখে দাও, এক্স প্লাস টু, এক্স প্লাস টু কমন আছে লিখে দিলাম, ইন্টু বাইরে কি আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান হলো। এইবার তোমাকে দেখতে হবে এই তিনটে রাশির মধ্যে কি কি কমন আছে, এখানে দেখো এক্স
এক্স প্লাস ওয়ান আছে এখানে, এক্স প্লাস ওয়ান এখানে নেই, আর এখানে তো নেই, তার মানে এক্স প্লাস ওয়ান কোনো কমন যাবে না, তাহলে এক্স প্লাস ওয়ান গসাগু হবে না। তারপরে কি আছে, এক্স মাইনাস ওয়ান, এখানে একটা এক্স মাইনাস ওয়ান আছে, আরেকটা এক্স মাইনাস ওয়ান এখানে আছে। ওকে, তাহলে এই এক্স মাইনাস ওয়ানটা তিনটে রাশির মধ্যেই আছে, অতএব লিখবো নির্ণয় গসাগু কত হবে না এক্স মাইনাস ওয়ান। নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর দাগের নাম্বার 5। কি আছে না এ স্কোয়ার মাইনাস ওয়ান কমা দিয়ে এ কিউব মাইনাস ওয়ান কমা দিয়ে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এখান থেকে তোমাকে গসাগু বার করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটাকে লিখে নিয়েছি খাতার মধ্যে। তাহলে এখানে প্রথম রাশি কি আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে লিখি প্রথম রাশি কি আছে না এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা এটা কিরকম ভাবে লিখি, এ স্কোয়ার মানে কত এ হোল স্কোয়ার, মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। ওকে, কারণ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মানে ওয়ান, আর এ হোল স্কোয়ার মানে কত এ স্কোয়ার। তাহলে এটা কি ফর্মুলা হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানটাকে ধরে নাও বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, এটা হলো প্রথম রাশি। ওকে, এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে, এ কিউব মাইনাস ওয়ান, এ কিউব মাইনাস ওয়ান, এ কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা আছে, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে কি ফর্মুলা আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে এ কিউব মাইনাস বি কিউব মানে কত ওয়ান কিউব, ওয়ানটাকে ধরে নাও বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মানে ওয়ান কিউব। ওকে, এ কিউব মাইনাস বি কিউব কি ফর্মুলা হবে না এ মাইনাস বি মানে কত মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে কত এটা এ আর এটা বি মানে কত ওয়ান, এ ইন্টু ওয়ান মানে কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার, তার মানে ওয়ান হলো। তাই এটা হলো দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ, এইটা হলো। এরপর কি আছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে না এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এইখানে দেখো এ স্কোয়ার প্লাস এ মানে কত ওয়ান এ মাইনাস টু, তাহলে ওয়ান হচ্ছে এর সহগ হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়ানটাকে আমাকে মিডিল টার্ম টেক করতে হবে। তাহলে মিডিল টার্ম টেক কীভাবে করবো, আমরা রাফে প্রথমে করে দেখে নেবো কীভাবে মিডিল টার্ম টেক হচ্ছে, তারপরে আমরা ফাইনাল লিখবো। ওকে, তাহলে এটা আমরা রাফে করে দেখে নিই, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, তাহলে এখানে দেখো এর সাথে কত আছে সহগ ওয়ান আছে, তাহলে ওয়ানটাকে আমাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে, আর তার কার সাহায্যে না এখানে দুই, দুই মানে কত টু ইন্টু ওয়ান, তার মানে দুই থেকে যদি আমরা এক বিয়োগ করতে পারি তাহলে এক পাবো। তাহলে এখানে লিখি প্লাস টু মাইনাস ওয়ান, কি হবে না একই একটা পজিটিভ একটা নেগেটিভ অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগের ক্ষেত্রে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, দুই থেকে এক বিয়োগ করলে কত এক, সহগ কত আছে এ, তাহলে এখানে এ লিখে দাও। তাহলে প্লাস ওয়ান এর জায়গায় আমরা কি লিখবো প্লাস টু এ মাইনাস ওয়ান এ। ওকে, তাহলে আমরা লিখি এবার এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান এ বা মাইনাস এ মাইনাস টু, তাহলে কি পাবো এই দুটো থেকে, এখানে আছে এ স্কোয়ার অর্থাৎ দুটো এ আছে, এ ইন্টু এ আছে, আর এখানে আছে টু এ মানে একটা এ, তাহলে একটা এ কমন যাবে, এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে কি হবে এ, প্লাসে প্লাসে হলো প্লাস, টু এ কে এ দিয়ে ভাগ করলে কত হবে টু, এখানে কি আছে মাইনাস এ মাইনাস টু, কোনো কিছু কমন নেই, তার মানে কোনো কোথাও কোনো কিছু কমন না থাকলে এক সবসময় কমন থাকবে, কারণ এ ইন্টু ওয়ান মানে কত এ, আর টু ইন্টু ওয়ান মানে কত টু, তাহলে এখানে এক কমন আছে, মাইনাস ওয়ান কমন নাও, মাইনাসে মাইনাসে হলো প্লাস, তাহলে এ কে ওয়ান দিয়ে ভাগ করলে কত হবে এ, মাইনাসে মাইনাসে হলো প্লাস, দুইকে এক দিয়ে ভাগ করলে কত হবে দুই। ওকে, তাহলে কি হলো এ প্লাস টু, এ প্লাস টু, তাহলে এ প্লাস টু লিখে দাও ইন্টু বাইরে কি আছে এ মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ানটাকে লিখে দাও ব্র্যাকেটের মধ্যে। তাহলে এবার দেখো প্রথম রাশি থেকে, প্রথম রাশিতে কি কমন পেয়েছি, এ প্লাস এ প্লাস ওয়ান আছে,
দ্বিতীয় রাশিতে a প্লাস ওয়ান নেই, তৃতীয় রাশিতে a প্লাস ওয়ান নেই, তার মানে a প্লাস ওয়ান হবে না। আরেকটা কি আছে প্রথম রাশিতে a মাইনাস ওয়ান, a মাইনাস ওয়ান এখানে আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতেও a মাইনাস ওয়ান আছে, তৃতীয় রাশিতেও a মাইনাস ওয়ান আছে। তাহলে a মাইনাস ওয়ানটাই গসাগু। অতএব নির্ণেয় গসাগু ইজ ইকুয়াল টু a মাইনাস ওয়ান। ওকে, তাহলে এটা হলো নাম্বার 5। হচ্ছে 3-এর দাগের নাম্বার 6। কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 কমা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 কমা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। ওকে, তাহলে আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি। প্রথম রাশি কি আছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে আমরা লিখি এবার প্রথম রাশি কি আছে না, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আচ্ছা, এখানে লক্ষ্য করো তোমরা, এক্স এর সাথে কি আছে? 3 আছে। এই 3টাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। কার সাহায্যে? এখানে কত আছে? 2। এই 2 এর সাহায্যে 3 কে মিডিল টার্ম ব্রেক করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো? আমরা প্রথমে রাফি করে দেখে নেব। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, 3টাকে মিডিল টার্ম ব্রেক করবো কার সাহায্যে? 2 এর সাহায্যে। 2 মানে কত না 2 ইন্টু 1, তার মানে কত? 2 প্লাস 1 মানে 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি প্লাস 2 প্লাস 1। যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে একই সাইন থাকলে কি হবে? সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে। আর সহগ কত আছে? এক্স। তাহলে 2x প্লাস 1x ইজ ইকুয়াল টু 3x। তার মানে প্লাস 3x এর জায়গায় আমরা কি লিখবো? প্লাস 2x প্লাস 1x। ওকে, তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1x বা শুধু x, 1x তো লেখা হয় না, কিছু নেই মানে 1 আছে, প্লাস x প্লাস 2। ওকে, তাহলে এইবার এই দুটোর মধ্যে কি কমন যাবে? এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স আছে, আর এখানে কত আছে? 2x আছে। তাহলে একটা এক্স কমন যাবে এখান থেকে, তাহলে এখান থেকেও একটা এক্স নেবো। তাহলে এক্স যদি কমন নিই, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? এক্স পড়ে থাকে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2x কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 2। প্লাস কমন নিলাম। আচ্ছা, এইখানে দেখো এক্স এর সাথে কিছু নেই মানে 1 আছে, এখানে 2 এর সাথে কিছু নেই মানে 2 ইন্টু 1 আছে। ওকে, তাহলে 1 কমন নিই। তাহলে এক্স কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? এক্স প্লাসে প্লাসে প্লাস, 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে কি হলো? এক্স প্লাস 2, আর বাইরে কত আছে? এক্স, আর এখানে আছে প্লাস 1, তাহলে এক্স প্লাস 1। তাহলে এটা হলো প্রথম রাশি। ওকে, দ্বিতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। আচ্ছা, একই ব্যাপার, সেই 4কে মিডিল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে? না 3 এর সাহায্যে। তাহলে আমরা রাফে করে দেখে নেবো যে কীভাবে মিডিল টার্ম ব্রেক হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, 4কে কার সাহায্যে মিডিল টার্ম ব্রেক করতে হবে? 3 এর সাহায্যে। 3 মানে কত? 3 ইন্টু 1, তাহলে 3 আর 1 কত হবে? 4। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি প্লাস 3x প্লাস 1x। কত হবে? যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে প্লাস থাকলে কি হবে? একই সাইন থাকলে সেই সাইনটা বসে যাবে। 3 আর 1 কত? 4, আর সহগ কত আছে? এক্স, এক্স লিখে দিলাম। তাহলে প্লাস 4x এর জায়গায় আমরা লিখবো প্লাস 3x প্লাস 1x। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1x বা শুধু x লিখবো প্লাস 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x, এখান থেকে কি কমন যাবে? এখানে একটা x আছে, এখানে x ইন্টু এক্স, অর্থাৎ দুটো x আছে, তার মানে একটা x কমন যাবে। তাহলে এক্স স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে কত হবে? x প্লাসে প্লাসে প্লাস, 3x কে x দিয়ে ভাগ করলে কত হবে? 3। ওকে, প্লাস কমন নিলাম। এখানে x মানে কত? x ইন্টু 1, 3 মানে কত? 3 ইন্টু 1, তার মানে 1 দুটোর মধ্যেই আছে। তাহলে 1 কমন নিলাম, প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, এক্স কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? এক্স প্লাসে প্লাসে প্লাস, 3 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে এক্স প্লাস 3, এখানে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3টাকে লিখে দাও। আর ব্র্যাকেটের বাইরে কি আছে? এক্স প্লাস 1, এটাকে একটা ব্র্যাকেটে লিখে দিলাম এক্স প্লাস 1। এটা হলো দ্বিতীয় রাশি। ওকে, তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে তৃতীয় রাশিটা লিখি। তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6।
আচ্ছা এইখানে দেখো এক্স এর সাথে কত কত আছে না 5, এই 5টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে না 6 এর সাহায্যে। তাহলে আমরা সহজে মিডল টার্ম ব্রেক করবো, রাফে করে দেখে নেবো কিভাবে হবে এটাকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, 5টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে 6 এর সাহায্যে। 6 মানে কত না 2 ইন্টু 3, ওকে তাহলে 3 আর 2 5, তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখবো 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 2, যোগের ক্ষেত্রে কি হবে একই সাইন থাকলে সেই সাইনটা বসে যাবে, দুটোর মধ্যে যোগ হবে, 3 আর 2 কত হলো 5, তার মানে কত এখানে কত সহগ আছে এক্স সহগ আছে, 3 এর সাথে এক্স লিখবো, 2 এর সাথে এক্স লিখবো, 5 এর সাথে এক্স লিখবো, তাহলে প্লাস 5x এর জায়গায় আমরা কি লিখবো প্লাস 3x প্লাস 2x, ওকে। তাহলে এরকম ভাবে লিখি আমরা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তাহলে আমরা কি পাবো এখান থেকে, এখানে এক্স স্কোয়ার আছে অর্থাৎ এক্স ইন্টু এক্স আছে, এখানে 3x আছে, তাহলে একটা এক্স এখান থেকে পাবো, ওই আর একটা এক্স এখান থেকে নেবো, তাহলে দুটো এক্স কমন, একটা এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিলাম, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স, প্লাসে প্লাসে প্লাস 3x কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে 3, ওকে এখান থেকে প্লাস বসিয়ে দিলাম কমন নিলাম, এখানে কত হচ্ছে 2 ইন্টু এক্স আর 6 মানে 2 ইন্টু 3, তাহলে 2 এখানেও একটা আছে আর এখানে একটা 2 আছে, তাহলে দুইটাই কমন নিলাম, 2x কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এক্স পড়ে থাকে, প্লাসে প্লাসে হলো প্লাস, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, ওকে তাহলে এখানে এক্স প্লাস 3 এখানেও এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3টাকে আমরা লিখি প্রথমে, তারপরে বাইরে ব্র্যাকেটের বাইরে কি আছে এক্স আর এখানে আছে প্লাস 2, তাহলে এক্স প্লাস 2টাকে একটা ব্র্যাকেটের মধ্যে লেখা হবে। তাহলে এইবার দেখো প্রথম রাশি থেকে আমরা কি পেয়েছি, প্রথম রাশি থেকে আমরা পেয়েছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, এবার দেখো একটা একটা করে আমরা প্রথম চেক করি, এক্স প্লাস 2 আর আছে এখানে, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 2 নেই, তাহলে এক্স প্লাস 2 কষাগু হবে না, তৃতীয় রাশি চেক করার কোনো প্রয়োজনই নেই, কারণ কি দ্বিতীয় রাশিতে যদি না থাকে তাহলে সেটা কষাগু হবে না, তখন তিনটে রাশির মধ্যে থাকলে সেটা একমাত্র কষাগু হবে, ওকে। তারপরে রাশিটা কি আছে এক্স প্লাস 1, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 1 আছে, তৃতীয় রাশিতে এক্স প্লাস 1 নেই, তার মানে এইটাও গসাগু হবে না, তাহলে আর আমাদের চেক করার কোনো দরকার নেই, কারণ তিনটে রাশির মধ্যে যেটা কমন সেটাই হবে গসাগু, তার মানে কি এখানে কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে আমরা কি লিখবো যেহেতু এখানে কোনো সাধারণ উৎপাদক নেই, অতএব নির্ণেয় গসাগু কত হবে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্স প্লাস 2 ইন্টু 1 আছে, কারণ এক্স প্লাস 2 ইন্টু 1 মানে কত 1 দিয়ে যাকেই গুণ করো না কেন সেই সংখ্যাটাই হবে এক্স প্লাস 2 হবে, একইভাবে এক্স প্লাস 1 ইন্টু 1 যদি করি তাহলে এক্স প্লাস 1 ইন্টু 1 মানে কত এক্স প্লাস 1ই হবে, একইভাবে এক্স প্লাস 3 ইন্টু 1 মানে কত এক্স প্লাস 3 হবে, তার মানে কি যখন কোনো কিছু কমন থাকবে না তখন এক কমন থাকবেই, কারণ কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটাই হবে, তোমরা লিখতে পারবি নিম্ন গসাগু ইজ ইকুয়াল টু 1, ওকে। যেহেতু এখানে কোনো তিনটের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই অতএব নিম্ন গসাগু 1, এটা হলো 3 দাগের নাম্বার 6, 3 দাগের নাম্বার 7 কি আছে না এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কমা দিয়ে এক্স জেড প্লাস ওয়াই জেড কমা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ওকে। তাহলে অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি খাতার মধ্যে, তাহলে এবার লিখি প্রথম রাশি কি আছে না এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে দেখো এক্স ইন্টু এক্স আছে আর এখানে এক্স ইন্টু ওয়াই আছে, তারপরে এখানেও একটা এক্স আছে এখানেও একটা এক্স আছে, তাহলে এক্সটাই কমন নিই, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স, প্লাস এক্সটাকে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে হলো প্লাস, এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে না ওয়াই পড়ে থাকে, ওকে। দ্বিতীয় রাশি কি আছে এক্স জেড প্লাস ওয়াই জেড, এক্স জেড প্লাস ওয়াই জেড, এখানে দেখো কি কমন আছে এক্স ইন্টু জেড প্লাস ওয়াই ইন্টু জেড, তার মানে জেড এখানেও আছে জেড এখানেও আছে, তাহলে জেডটাকে আমরা কমন নেবো, এক্স জেডকে জেড দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে এক্স পড়ে থাকে, প্লাসে প্লাসে প্লাস ওয়াই জেডকে জেড দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে ওয়াই পড়ে থাকে, ওকে। এবার তৃতীয় রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2xy
প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কি, এটাকে এক্সটাকে ধরে নাও এ, ওয়াইটাকে ধরে নাও বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস বি স্কোয়ার। তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু আবার এক্স প্লাস ওয়াই, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এবার দেখো কমন কি পাবো এখান থেকে। প্রথম রাশি থেকে কি আছে, এক্স আছে, দ্বিতীয় রাশিতে এক্স নেই, তাহলে আর তৃতীয় রাশি দেখার দরকার নেই, কারণ তিনটের মধ্যেই কমন থাকলে তবেই সেটা গসাগু হবে। তারপরে কি আছে, এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই আছে, তৃতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কিন্তু আমার লাগবে একটা, এখানে একটা আছে মানে এখানে একটা নেবো, এখান থেকে একটা নেবো এক্স প্লাস ওয়াই। তারপর আরেকটা এক্স প্লাস ওয়াই যেটা আছে, তারপরে এটা হবে না, তাহলে একটাই এক্স প্লাস ওয়াই কমন আছে। অতএব নির্ণেয় গসাগু কত হবে না, এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এটা হলো 3-এর দাগের নাম্বার 7। এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে।